বর্তমান বাংলাদেশের ফোক এবং আধুনিক গানের জগতে এমন একজন শিল্পী আছেন যার গান শুনলে মনে হয় মাটির কথা বলছে, আবার যার সুর ছুঁয়ে যায় শহরের তরুণদের হৃদয়ও। তিনি আর কেউ নন, বর্তমান ইউটিউব সেনশন এবং তরুণদের প্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। আজকের ভিডিওতে আমরা জানব ফরিদপুরের সেই সাধারণ ছেলেটি কীভাবে হয়ে উঠলেন কোটি মানুষের প্রিয় শিল্পী। আকাশ মাহমুদের জন্ম ফরিদপুর জেলার এক সাধারণ পরিবারে। তার বাবা জাকির হোসেন এবং মা আঞ্জুয়ারা বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে আকাশ তৃতীয়। মজার ব্যাপার হলো, আকাশের গানের হাতেখড়ি হয়েছিল মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ার সময়। তার প্রথম সঙ্গীত গুরু ছিলেন মোহাম্মদ আবু তালেব। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার যে অদম্য জেদ ছিল, সেটাই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আকাশের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল তার বাবার লেখা গান আমার বাড়ি ফরিদপুর। নিজের সুরে গাওয়া এই গানটি তাকে প্রথম পরিচিতি এনে দেয়। এরপর একে একে উপহার দেন অনেক জনপ্রিয় গান। বড় পর্দায় তার অভিষেক হয় মেগাস্টার শাকিব খানের বীর সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত সেই সিনেমার গানটি আকাশকে পৌঁছে দেয় সাধারণ মানুষের ঘরে ঘরে। 2026 সালের এই সময় দাঁড়িয়ে আকাশ মাহমুদ শুধু একজন গায়কই নন, তিনি একজন সফল সঙ্গীত পরিচালক ও গীতিকার। তার গাওয়া সোনা বন্ধু চান্দে, কই রইলা বন্ধুরে, রঙ্গিলা বন্ধুরে, মন পাখি বা সাম্প্রতিক সময় দিল দরিয়া এবং পাখি উড়ে যায় গানগুলি ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে। বিশেষ করে সুলতানা ইয়াসমিন লায়লা এবং মহুয়া মোনার সাথে তার দ্বৈত গানগুলো এখন গ্রাম বাংলার প্রতিটি বিয়ে বাড়ি বা উৎসবের অপরিহার্য অংশ। ব্যক্তিগত জীবনে আকাশ অত্যন্ত সাধারণ একজন মানুষ। 2022 সালে তিনি নুসরাত জাহান নিশাকে বিয়ে করেন। বর্তমানে তার একটি কন্যা সন্তান রয়েছে। শুধু গানই নয়, আকাশ তার মানবিক কাজের জন্য পরিচিত। তার বড় ভাই আশিক মাহমুদও একজন গীতিকার, যার লেখা অনেক গানে সুর করেছেন আকাশ। আকাশ মাহমুদের এই সফলতার মূল মন্ত্র হলো তার নিরলস পরিশ্রম এবং মাটির কাছাকাছি থাকা। শখের বশে গান শুরু করা সেই ছোট্ট আকাশ আজ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। আকাশের কোন গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়, আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।